গ্রামের উন্নয়নের মধ্য দিয়ে আমরা শহরের উন্নয়নকে দেখি। সেক্ষেত্রে আমাদের বাৎসরিক যে বরাদ্দ, সেই বরাদ্দের পরিমাণ আমাদের চাহিদার তুলনায় অনেক কম। কারণ আমাদের বিচ্ছিন্ন এলাকা, আপনারা জানেন যে 2018 সালে নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে আমাদের ইউনিয়নের মানুষ এখন বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে বসবাস করে। সেখানে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হলে রাস্তাঘাটের খুব প্রয়োজন হয়। বাৎসরিক যে টিআর কাবিটা পায়, তার সর্বোচ্চ বরাদ্দ আসে ধরেন 10 লাখ 12 লাখ টাকার মধ্যে। আবার 9টা ওয়ার্ডে সেটা শ্রেণীবিন্যাস করতে গেলে আমার যে রাস্তার দৈর্ঘ্য এবং যে উন্নয়ন প্রয়োজন তা অনেকটাই কম। আমরা বিভিন্ন সময় উপজেলা মাসিক মিটিং, জেলাতে বিভিন্ন মিটিংয়ে এবং ঢাকাতে আমরা একাধিকবার সুযোগ পেয়েছি বিভিন্ন সময় মিটিং করার এবং আমাদের বিভিন্ন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে। সেখানেও আমরা ইউনিয়ন পরিষদের উন্নয়ন অব্যাহত রাখতে গেলে, ইউনিয়নকে ঢেলে সাজাতে হলে বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন, এই কথাটা আমরা তাদেরকেও বলে এসেছি। আরেকটি বিষয় হলো, আপনারা জানেন যে আমাদের নড়িয়াতে আমরা ইতিমধ্যে 40 দিনের কর্মসূচিটা হারিয়ে ফেলেছি। আমি আসার পরে সেটা পাইনি। এই 40 দিনের কর্মসূচিতে একটা ভালো অর্থ বছরে পাওয়া যেত। সেখানে দেখা গেছে 25-30-35 লাখ টাকার মতো, যেটা দিয়ে গ্রামের উন্নয়ন করা এবং কাঁচা রাস্তাগুলো করা খুব সহজ ছিল। সেই প্রকল্পটা বন্ধ হওয়াতেও আমাদের উন্নয়নের অনেকটাই ব্যাহত হচ্ছে। আমরা চাই আগামী দিনে বর্তমান যে নতুন সরকার আসছেন, গ্রামকে উন্নয়ন করতে পারলে শহরের উন্নয়ন হবে। সেই ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধির প্রশ্নে আমি মনে করি যে এই বরাদ্দ বৃদ্ধি করা উচিত এবং যথাযথভাবে আমরা যে কাজগুলো করে থাকি এগুলো পর্যবেক্ষণ হচ্ছে এবং সেটা স্বচ্ছতার ভিত্তিতেই হোক এবং বরাদ্দ বৃদ্ধি করা খুবই জরুরি বলে আমি মনে করি। 25-26 অর্থ বছরে আপনার ইউনিয়নে কয়টা প্রকল্পের কাজ করছে? 25-26 অর্থ বছরে আমার কেদারপুরে আপনার প্রকল্প হয়েছে 4টা এবং সেকেন্ড প্রকল্পে আমার হাতে আছে 2টা। এই হলো মোট 6টা প্রকল্প আমার সম্ভব হয়েছে এবং সেটা আংশিক। যে রাস্তাগুলো আমি নিয়েছি, দেখা গেছে যে এই বরাদ্দে কোনো রাস্তায় 3টা বরাদ্দ হলে একটা রাস্তা সমাপ্ত করা সম্ভব। সেভাবেই আমার কাজের অগ্রগতি হচ্ছে। সেই কাজটি সম্পূর্ণ হয়েছে কি? হ্যাঁ, ইতিমধ্যে সেই কাজগুলো সম্পূর্ণ হয়েছে। আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমাদের কাজ বাস্তবায়নের আগেও দেখে যান এবং সেই চাহিদা নেন তিনি যে এই রাস্তাটা কতটুকু জনগুরুত্ব সম্পন্ন। উনি যখন নির্দেশনা প্রদান করেন তখনই আমরা কাজ শুরু করি এবং কাজ যখন সমাপ্ত হয়, কাজ দেখে তারপর তিনি আমাদের ইউনিয়ন পরিষদকে বিল সার করে থাকেন। যে নিয়মের ভিত্তিতেই আমরা কাজ করে যাচ্ছি। কাজ করতে কোনো রকম বাধা বিঘ্ন হয়েছে কিনা? না, কাজ করতে কোনো প্রকার বাধা বিঘ্ন নাই। স্থানীয় জনগণ যেহেতু রাস্তা তাদের প্রয়োজনে, বরং তাদের সহযোগিতা নিয়েই আমরা এই কাজগুলো করে থাকি। যেহেতু জনগুরুত্বপূর্ণ বিষয় হলো রাস্তাঘাট, এগুলো সকল রাস্তায় গ্রামের মধ্য দিয়ে দুপাশে বাড়ি, যে উন্নয়ন ওই স্থানীয় লোকজনের প্রয়োজন। সেক্ষেত্রে কোনো বাধাগ্রস্ত আমি আমার ইউনিয়নে হচ্ছি না, বরং আমার স্থানীয় লোকজনের যাদের সহযোগিতা প্রয়োজন তারা আমাকে ইতিমধ্যে সহযোগিতা করে যাচ্ছেন। আশা করি আগামী যে কদিন আমি আসি তাদের সহযোগিতা আমি পাব। এই প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে আপনার গ্রামীণ কী ধরনের সুযোগ সুবিধা আসছে? এখানে ধরেন বিভিন্ন রাস্তার যে কানেক্টিং রোডগুলো আছে, এর সামনে কোথাও আপনার দেখা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, হ্যাঁ, বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেখানে মানুষের যোগাযোগের অবস্থা খুবই কষ্টকর ছিল। আজ আমরা যে মাটির রাস্তাগুলোকে ধরেন ইটের সোলিং করে দিতে পারছি, তাতে মানুষ চলাফেরার জন্য তারা আগের চেয়ে নিজেদেরকে মনে করে যে আমরা একটু স্বচ্ছ জায়গার মধ্যে আসি বা আমাদের যোগাযোগ ব্যবস্থাটা বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে স্কুল, মাদ্রাসা ছাত্রছাত্রীদের জন্য এটা আরও বেশি উৎসাহিত হয়। তারা যেহেতু স্কুলে যেতে পারে, রাস্তা এরকম খারাপ অবস্থা না থাকলে যোগাযোগ ব্যবস্থার সঙ্গে মানুষের সব কিছুর সঙ্গে সম্পৃক্ত। যোগাযোগ ব্যবস্থার উপরে একটা দেশের সব কিছুই নির্ভর করে, এটা আপনারা জানেন। সেক্ষেত্রে রাস্তার যখন উন্নয়ন হয়, মানুষ নিজেদেরকেও মনে করে যে আমরা এই উন্নয়নের অংশ হিসাবে আমরা এগিয়ে যেতে পারছি।